আন্দোলনের সময় আন্দোলনের কার্যক্রমকে কভার করতে গিয়ে যে 5 জন সাংবাদিক শহীদ হয়েছেন, সেই শহীদদের স্বজনদেরকে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে আজকের এই আয়োজনের শ্রদ্ধাভাজন সভাপতি, আমাদের গর্বের প্রতিষ্ঠান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি জনাব হাসান হাফিজুর রহমান, এই আয়োজনে উপস্থিত মুখ্য আলোচক ফ্যাসিবাদী হাসিনার রোশানলে পরে দেশান্তরী হওয়া সাংবাদিক জনাব মুশফিকুল ফজল আনসারী সহ আমাদের এই মঞ্চে যে সাংবাদিক নেতৃবৃন্দ রয়েছেন তাদের নাম আমি উল্লেখ করলাম না, কারণ হচ্ছে সবাই আপনারা তাদেরকে চিনেন। এই জন্য আমি সময় বেশি নেব না, এই জন্য তাদের সম্বোধন থেকে বিরত থেকে আমি আমার সংক্ষিপ্ত কথা বলতে চাই। আজকে আমাদের শহীদের স্বজনদেরকে কিছুটা আর্থিক সহায়তা, কিছুটা সান্ত্বনা দেওয়ার জন্য এখানে যে আয়োজন করা হয়েছে, এই আয়োজনের সাথে শরিক হয়েছেন যুক্তরাষ্ট্রের ভিত্তিক চ্যারিটি অর্গানাইজেশন লাভ শেয়ার বিডি, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে যে কথাটি বলতে চাই, আজকে দীর্ঘ 1 মাস 5 দিনের টানা আন্দোলনের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদের পতন হয়েছে। সেই বৈষম্য বিরোধী আন্দোলন এক সময় এক দফার আন্দোলনে পরিণত হয়েছিল, ফ্যাসিবাদ পতনের আন্দোলন। সেই আন্দোলনের মধ্য দিয়েই স্বৈরাচারের পতন নিশ্চিত হয়েছিল। তো সেই আন্দোলনে সহস্রাধিক ছাত্র জনতা নিহত হয়েছে। আপনারা জানেন, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ ফারহান, শহীদ শাকিল সহ যারা শহীদ হয়েছেন তাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের 5 জন সাংবাদিক বন্ধু, যারা সেদিন আন্দোলন করতে যাননি, তারা গিয়েছিলেন পেশাগত দায়িত্ব পালন করবার জন্য। আজকে তাদেরকে আমরা তাদের স্বজনদেরকে দেখেছি। আমার পাশে 2 জন শহীদের পিতা রয়েছেন, একজন হচ্ছেন মেহেদী হাসানের পিতা, আর একজন হয়েছেন শাকিল হোসেনের বাবা। আজকে আমরা তাদেরকে হয়তো কিছু সান্ত্বনা দেব হাতে, কিন্তু যারা তাদের সন্তানকে হারিয়েছেন তারা কি এই ক্ষতি কোনোদিন পুষিয়ে উঠতে পারবেন? তাদের অন্তরের ভিতরে যে ব্যথা তারা পেয়েছেন, সেই ব্যথা কি তারা কোনোদিন ভুলতে পারবেন তারা যতদিন বেঁচে আছেন? তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা কি আমাদের আছে? আমরা আজকে তাদের ডেকেছি। সহস্রাধিক শহীদ রয়েছে যারা এই ফ্যাসিবাদ মুক্তির জন্য, ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করবার জন্য যারা রক্ত দিয়েছেন, তাদের স্বজনদেরকে আমরা সান্ত্বনা দিতে পারবো? আমরা কি ভাষায় সান্ত্বনা দেব তাদেরকে? তারপরেও আমাদের এই সামান্য চেষ্টা। আজকে এই 2 জন পিতা, তাদের চোখ দিয়ে এখনো পানি পড়ছে, আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন। আমি শহীদ মেহেদী হাসানের যে সহধর্মিনী রয়েছে, 2টি বাচ্চা রয়েছে, তার একটি